সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। সেই সঙ্গে দেশের স্বার্থে নীতি নির্ধারকদের বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্যাডার, জেলা প্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে তারা। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না বলেও আশা করেন কমিশন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এসব কথা জানান। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করা হয়েছে। ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিরগ্ন থেকে বের হওয়া যাবে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে একথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত ৫ বছরে বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য থেকে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে গত এক বছরে ১,৪৩৮ জন নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে বাংলাদেশে এইডসে মারা গেছে ১৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশের নতুন এইচআইভি সংক্রমিত রোগীর ৪২% সমকামী। এরপরে রয়েছেন বিদেশ ফেরত প্রবাসী শ্রমিকরা। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মৃত্যুদণ্ড যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সব আসামি খালাস পাওয়ার বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, এ মামলায় বিচারিক আদালতে ভুলভাবে জাজমেন্ট দেয়া হয়েছে, কেননা প্রকৃত আসামিদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে আসামি করা হয়েছে। এতে করে প্রকৃত আসামিরা সুযোগ পেয়ে মামলার আসামি তালিকা থেকে বেরিয়ে গেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রায়ের প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। এবার আমার সন্তানরা রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা সুবিচার চাই। এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা সবাই মিলে প্রিয় বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে চাই বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতি চুক্তিকে ইরানের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন। এই প্রেক্ষাপটে তেহরানের সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কা বাড়ছে। এ নিয়ে ইরানের কিছু রক্ষণশীল নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তর ইসরায়েলে লেবানন সীমান্তে উত্তেজনা কমানো ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।